আ'তাইনাকা, আল্লাহ পাক বলতেছেন আপনাকে আমি দান করেছি। ইন্না, নিশ্চয়ই, আমি আ'তাইনাকা, আপনাকে দান করেছি কাল কাউসার, কাউসার দান করেছি। কাউসার দান করেছি মানে কি? কাউসার শব্দের অর্থ হলো কাসির। কাউসার শব্দের অর্থ কি? কাসির। কাসির মানে বেশি। বাংলায় বেশি বুঝি না, বলেন বেশি বুঝি। অনেক, অনেক বেশি, এটাকে কি বলা হয়? কাসির। আরবিতে বলা হয় কাসির, বাংলায় বলা হয় বেশি, অনেক, প্রচুর। আপনাকে আমি অনেক দান করেছি। অনেক মানে আল্লাহ বলতেছেন, হে নবী, আপনাকে অনেক দিয়েছি, আমি অনেক দিয়েছি, একটুখানি দেই নেই, অনেক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 1000 বছর পূর্বে আল্লাহ পাক তার জন্য বাড়ি নির্মাণ করেছেন। কতদিন পূর্বে? এদিকে খেয়াল করে, মিছিল তো থাকবে ওদিকে। কতদিন পূর্বে? 1000 বছর পূর্বে কি করা হয়েছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বাড়ি নির্মাণ করা হয়েছে। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভে আসলেন, মা আমেনার গর্ভে যখন আসছেন, তখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মা আমেনার শরীর থেকে এমন একটা ঘ্রাণ বের হয় যে ঘ্রাণ পৃথিবীতে কোনো আতর সেন্টের ওই ঘ্রাণ আসে না। বিভিন্ন মহিলারা অবজেকশন দিয়েছে যে কি ব্যাপার, আব্দুল মুত্তালিবের কাছে বিটার বউ এত ঘ্রাণ পায় থেকে, এত সুঘ্রাণ কেন লাগায়? বাইরে আসলে তো আমরাই অস্থির হয়ে যাই। একটু খারাপ লাগে না? যদি বিটার বোর নামে যদি কেউ এরকম বলে, একটু খারাপ লাগে না? ডাকছেন, কে ডাকছেন? আব্দুল মুত্তালিবের স্ত্রী। আব্দুল মুত্তালিবও আছেন। জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তুমি এই সেন্ট যে ঘ্রাণ আমরাও তো পাই, তুমি গোসলখানায় ঢুকলে, আমরা পরে ঢুকলে ঘ্রাণে অস্থির হয়ে যাই, পাও তো পাও কোথায়? বলছে, এই ঘ্রাণ তো আমি কোথাও থেকেও পাইনি, আমি লাগাইও নেই। এই ঘ্রাণ যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সে তিনি তো জানেন না, বলতেছেন আপনার সন্তান আমার গর্ভে যেদিন এই সন্তান দিছেন, সেদিন থেকে ঘ্রাণ কোত্থেকে আসে আমি জানি না। হয়তো আপনার বিশ্বাস হবে না। আমি দেখেন স্যাপ ফেলাচ্ছি, আমার স্যাপটা দেখেন, স্যাপ ফেলাইছে, দেখে ঘ্রাণে মুগ্ধ হয়ে গিয়েছে। আমার স্যাবের থেকেও ঘ্রাণ আসে, আমার পিসাব থেকেও ঘ্রাণ আসে, এটা তো কাসিরের একটা আলাদা। পানি যখন তুলতে যায়, পানি বলে, আমেনা তুই কেন তুলতে আসছিস কষ্ট করে? তুই ঘর থেকে বলতি যে পানি লাগবে, আমি পানি ছুটে চলে আসতাম। আরব দেশে অনেক নিচ থেকে ইন্ডিয়া থেকে পানি তুলতে হয়। বলছে, পানি তুমি কেন তুলতে আসবা? তুমি ঘরে বসে শুধু ডাক দেবা পানির প্রয়োজন, আমি পানি ছুটে চলে আসবো, ইন্দ্রার তলায় চলে আসবো। আমেনা যখন পানি তুলতে যেত, আরবের সমস্ত মহিলারা একসাথে যেত, কারণ ইন্দ্রার নিচে পানি থাকলে পানি উপরে থপ থপ করে চলে আসতো। কারণ এটাই তো কাসির। এই কাসির তো শুধু দুনিয়াতেই, কিন্তু বাস্তবতা আল্লাহ রসুলকে যে কাসির দান করেছেন, এটা কেমন কাসির? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের সংস্পর্শতায় আপনারা আজ ভালোবাসায় আসছেন, এই কোরআন যখন নাজিল হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে কোরআন পড়েন, ইকরা। বলছে, মা আনা বিকারি, আমি তো কোরআনটা পড়তে পারি না, কি করে পড়বো? আল্লাহ রসুলকে বুকে জড়িয়ে ধরে জোরে একটা চাপ দিয়েছে, বলছে, ইকরা, কোরআন পড়েন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর তাফসীরের মধ্যে এভাবে লেখছেন, প্রথম যখন চাপ দেন তখন কোরআন পড়ার যোগ্যতা আল্লাহ রসুলের হয়েছে। বলছেন, মা আনা বিকারিন, আমি তো কোরআন পড়া শিখিনি। আবার চাপ দিয়েছেন, দ্বিতীয় চাপে আল্লাহ পাক যে বলছেন, মনে থাকবে, কাসির, কাল কাউসার মানে কি? কাসির। দ্বিতীয় চাপে উতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন,
আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত 2 লক্ষর উপরে যত নবী, হ্যাঁ, সমস্ত নবীকে যত জ্ঞান দেওয়া হয়েছিল সমস্ত জ্ঞান একসাথে ঢেলে দেওয়া হয়েছে। তারপরে বলছে ইকরা, বলছেন মা আনা বিকারি, আমি কি পড়বো। কাসির দিছে না, অনেক দিছে, সমস্ত নবীর এলেন। কোনটা বলবো? সুন্দরের দিক দিয়ে ইউসুফ আলাইহিসসালামের থেকে বেশি, কণ্ঠের দিক দিয়ে দাউদ আলাইহিসসালামের থেকে বেশি, হিকমতের দিক দিয়ে হযরত ঈসা আলাইহিসসালামের থেকে বেশি, শক্তির দিক দিয়ে মূসা আলাইহিসসালামের থেকে বেশি। উলামায়ে হযরতরা বুঝবেন এক একটা তাফসীর অনেক লম্বা। আমি সংক্ষেপে এক কথায় বলতেছি, সমস্ত নবীদের জ্ঞান দ্বিতীয় চাপে আল্লাহ একবারে কাসির হিসেবে দান করেছেন। দ্বিতীয় যখন আবার চাপ দিচ্ছেন, তখন আল্লাহর পাক বলেন যে আসমান থেকে ইশারা দিয়েছেন যে আপনি হাবিব, আপনি পড়েন। আপনি কি করেন? পড়েন। তখন ইশারা দিয়েছেন পড়েন, তখন আল্লাহর ইশারাই তিনি পড়েছেন। শুধু কি এই কাসির দিয়েছেন? হ্যাঁ, না, এই কাসির দান করে তো শেষ করেন নাই। নবীর জীবনের যদি কাসিরের আলামত বলা হয়, তাহলে এই যে উলামায়ে ইকরাম যারা আছেন, এই কাউসারের তাফসীর করতে গেলে অনেক দিন পার হয়ে যাবে। সংক্ষিপ্ত 2-1টা কথা বলতেছি, যেহেতু আপনাদের সাথে মহব্বত জড়ানো আছে না, দীর্ঘ 7.5 বছর চাকরি করছি আপনাদের এখানে, 2-1টা কথা বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্যের জন্য এরকম একটা কুরসির উপর বসবেন, আলাল আরাইকি মুত্তাকিউন আলাল আরাইকি ইয়ানজুরুন, তিনি যখন বিচার কার্যের জন্য বসবেন, এমন সময় আল্লাহ পাক নির্দেশ দেবেন কাকে? জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে। মৃত্যুর পরে সর্বপ্রথম জীবিত করা হবে কাকে? মনে রাখেন, কাকে? জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে। মৃত্যুর পরে সর্বপ্রথম কাকে জীবিত করা হবে? জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে। তিনাকে বলবেন, যাও আমার হাবিবকে ডেকে নিয়ে আসো। মৃত্যুর কারণে হাবিবের রওজা জিবরাইল আলাইহিস সালাম ভুলে যাবেন। অনেক দিন পরে মানুষ চেহারা ভুলে যায় না? মৃত্যুর কারণে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম চেহারা ভুলে, আল্লাহর রাসূলের রওজার কথা ভুলে যাবেন। হঠাৎ করে তাকিয়ে দেখবেন একটা আলো জমিন থেকে আসমান পর্যন্ত দেখা যায়। জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আলোটা দেখেই বুঝতে পারবে ওইটাই হাবিবের রওজা। ছুটে আসবে, এসে তালা মারবে রওজার উপরে, বলবে কুম বিইজনিল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর হাবিব, আপনি দাঁড়ান, আল্লাহর নির্দেশে আপনি ওঠেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উঠবেন, হুয়া ইয়াবকি, দুইটা চোখ দিয়ে পানি টপ 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 করে পড়তে থাকে। জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম জিজ্ঞাসা করবে, মা তাবকি, কি জন্য আপনি কাঁদতেছেন? বলবে, আমার উম্মতগুলি কি জাহান্নামে চলে গেল কিনা? আমার উম্মতগুলি কি জাহান্নামে, এত যে আল্লাহ পাক দান করছিলেন যে আমার উম্মত কি জিবরাইল জাহান্নামে চলে গেল কিনা, তুমি কি আমাকে উঠাইতে দেরি করে ফেলেছো? বলবে যে না, জমিনের উপরে আপনি মানুষের মধ্যে, জিনের মধ্যে সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে, আর কেউ ওঠেনি, একটা উম্মত জাহান্নামের দিকে যায়নি, আপনাকে আল্লাহ পাক ডাকছেন। কে ডাকছেন? হ্যাঁ, কাসির যে দান করছেন, আপনাকে যদি প্রধানমন্ত্রী ডাকে আত্মীয় হিসেবে, তাহলে ভালোবাসার টান থাকে না? আল্লাহ যাকে স্পেশাল ভাবে ডাকে, তাকে কি পরিমাণ দান করলে ডাকে বলেন? কি পরিমাণ কাসির থাকলে আল্লাহ ডাকে? জিবরাইল বলবে, আপনাকে আল্লাহ ডাকছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। হ্যাঁ, আসার পরে সমস্ত জিন, ইনসান, মাখলুক, 18,000 মাখলুক সবাই উঠবে। উঠার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আরাফাতের ময়দানে বিচার কার্য করবেন, সেখানে বসে বলবেন, ইজলিস ইয়া হাবিবি, আমার বন্ধু আপনি একটু বসেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন না। বলবেন কেন বসছেন না? আপনি বসেন। আল্লাহ রসুল মাকামে মাহমুদ যেটাকে বলা হয়, আপনারা অনেকে মনে করেন যারা আওয়াম যে ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এটা মনে হয় কিসের দোয়া? আজানের শেষের দোয়া, তাই না? আজানের শেষে বলে না, এটা কোরআনের আয়াত যে আমি কোনো ওয়াদা খেলাফ করি না। আল্লাহ রসুলের জন্য আমি যে কাসির দান করেছি, বেশি দিয়েছি, তার মধ্যে মাকামে মাহমুদ একটা। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। ওই স্থান অপর কাউকে দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রসুল আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, আপনি তো আমাকে সম্মান ইজ্জত দিয়েছেন, আজ যদি আমি বসে যাই আমার উম্মত গুলো দৌড়াদৌড়ি করবে কে? আজ যদি আমি মাকামে মাহমুদে বসে যাই, তাহলে আমার উম্মত গুলি যেগুলি জাহান্নামের দিকে ছুটছে, উম্মতের দাড়িপাল্লা যখন মাপা হবে, তখন যাদের গুনার পাল্লাটা কি হবে বলেন? হ্যাঁ, গুনার পাল্লা ভারী হবে, নেকির পাল্লা যাদের হালকা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদের আমলগুলি রেখে দেবে, তাই জানেন না? তাহলে আল্লাহ রসুল যদি বসে যান, তাহলে ওই আমলগুলি কে দৌড়াই দেবে? আল্লাহ রসুল দৌড়াইবেন হাসরের মাঠে। আমার কোন বান্দাটা একটু কারণে ঠেকে গেছে, দেখি আমার বরকতি হাত রাখলে পাল্লাটা ভারী হয় কিনা, দেখি দুরুদের আমলটা রাখলে পাল্লাটা ভারী হয় কিনা, দেখি আমার উম্মতের কোন জায়গায় একটু সুযোগ আছে কিনা ছাড়াই নেওয়ার, আমি দেখতে থাকি। আল্লাহ রসুল দৌড়াইতে থাকবেন। আল্লাহ রসুল বলেন, আল্লাহ, আমি যদি বসে যাই, হাউজে কাউসারে কে যাবে? দায়িত্ব কে পান করবে? হাউজে কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, অনেক দান করেছে। আরেক তাফসীরে আছে কাউসার দেওয়া হয়েছে। হাসরের মাঠে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে পানি পান করাবেন। এটা সবাই জানি না? ওমর ইবনুল খাত্তাব পানি তুলে দেবেন। পাত্রে পানি তুলে দেবেন কে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি তুলে দেবেন। আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিলাসে ঢেলে দেবেন। আল্লাহ রসুল নিজে ঠোঁট লাগায় বাকি গিলাসটা উম্মতকে দেবেন, খাও, এখানে ঠোঁট লাগাও, খাও, এখানে ঠোঁট লাগাও। আমি রসুল লাগাইছি। আমার ঠোঁটের জায়গায় যে ঠোঁটটা স্পর্শ করবে, আর চিরদিন জান্নাতের ভিতরেও তার পানি তৃষ্ণা লাগবে না। এই কাজগুলি কি করবে? আমি আজ যদি মাকামে মাহমুদে বসে যাই, আল্লাহ আপনি তো আদা দিয়েছিলেন কোরআনের মধ্যে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি নাকি আমাকে খুশি করবেন অতি সত্বর। আমি তো দুনিয়াতে কোনোদিন খুশি হই নাই উম্মতের ব্যাপারে, আপনার কোনো ব্যাপারে তো খুশি হই নাই। আপনি বলছেন লা তুখজিকা ইয়াউমাল কিয়ামাতি লিউম্মতি, আপনার উম্মতের জন্য আপনাকে আমি অপদস্থ করব না। আমার উম্মতগুলি জাহান্নামে যাবে আর আমি রসুল অপদস্থ হব না, এটা হইতেই পারে না, হইতেই পারে না। আমাকে আপনারা যখন আপনি বলছেন অপদস্থ করবেন না, আমাকে খুশি করবেন। আমার একটা উম্মত যত সময় পর্যন্ত উম্মতের কাজ করেছে, তত সময় পর্যন্ত সেই উম্মত যদি জাহান্নামে যায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হব না, আমি খুশি হব। কারণ তিনি তো আমাদেরকে সপ্তম আসমানের উপরও বলেন নাই, কাসির কি একটু দান করেছেন? হ্যাঁ, আমেনা যখন ছোট বয়সে হাঁটা শিখছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে মনে কান্না করতেছিল যে আজ যদি আব্দুল্লাহ বেঁচে থাকতো, সন্তানটাকে নিয়ে কোলে নিয়ে হাঁটাইতো, এদিক যেত সেদিক যেত, কত আনন্দ পাইতো, তাই না? আল্লাহ মনে হয় কথাটা বুঝে ফেলছে মনের, বলছে সময় হইতে দে। আব্দুল্লাহ ঘুরাইতো কোথায়? মক্কায়, মদিনায়, নানা বাড়ি, আর কোথায়? এই মেলা ওই মেলা, এই মসজিদ ওই মসজিদ, এই তো। আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে শুধু দুনিয়াটা ঘুরাবো না, অপেক্ষা করো। আমি আল্লাহ দুনিয়া থেকে নিয়ে
এক আসমান, দুই আসমান, তিন আসমান, চার আসমান, পাঁচ আসমান, ছয় আসমান, সাত আসমান, আরশ, আরশের উপরে আমার অবস্থান। সেই জায়গায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঘুরতে নিয়ে আসি। একটু সমান করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাত আসমানে নিয়ে শুধু ছেড়ে দেব না, আমি আমার প্রাণ ভরে তাকে দেখবো, সে প্রাণ বলে আমাকে দেখবে, কারণ আমি তো তাকে কাসির দিয়েছি। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুলিকতা কাইফা তাশাউ, আপনি যেভাবে চেয়েছিলেন আপনাকে তো আল্লাহ সেইভাবে বানাইছেন। কিরকম? আল্লাহর রাসূলকে আল্লাহ জিজ্ঞাসা করছেন, আপনি কিরকম হইতে চান? আপনাকে আমি কিভাবে সৃষ্টি করব? সমস্ত মানুষকে তো আল্লাহ আল্লাহর ইচ্ছা মতো বানাইছে, একটা চেহারা মিল নাই। দেখছেন এতগুলি মানুষ, কারো চেহারা মিল আছে? আল্লাহ চেহারা যদি আমাদের হাতে দিত, কেউ কি কালো হতাম? কেউ কি মুখ একটু আঁকা বাঁকা রাখতাম? সবাই এক কাটিং করতাম না? সবচেয়ে সুন্দর চেহারার কাটিংটা আল্লাহর হাতে রাখছেন, কিন্তু আল্লাহর রাসূলের চেহারার কাটিংটা আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, যেরকম মনে চাই সেরকম বলছে। আল্লাহর রাসূলও জবাবটা দিয়েছেন, আপনি যেভাবে বানাইলে আপনি ভালোবাসেন সেরকম আমাকে বানান। যেরকম বানাইলে আপনি ভালোবাসেন, আপনি আমাকে সেরকম বানান। আল্লাহ তো সেরকমই বানাইছে, আরশের উপরে নিয়ে। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এক কৌস বলা হয় শাহাদাত আঙ্গুল আর বিরুদ্ধ আঙ্গুলের দূরত্বকে। এই পরিমাণ দূরত্বে আল্লাহ রসুল বসেছিলেন আর আল্লাহ বসেছিলেন। আল্লাহ বলছে, দেখেন আপনি আমাকে, আমিও দেখি আপনাকে। আপনি দেখেন আমাকে, আমি দেখি আপনাকে। একবার নয়, দুইবার নয়, দেখতে থাকেন, মজা যত নিতে চান। সেখানে আত্তাহিয়াতুর মধ্যে উলামায়ে কেরামের কাছে বহুবার শুনেছেন, আপনাকে আমাকে বলে নাই, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, সবার কথা মনে রাখছে, কাউকে বলে নাই। আল্লাহ কি পরিমাণ দান করছেন দুনিয়াতে আর আখিরাতে? না, অগণিত নিয়ামত, যেটা আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি অনেক দান করেছি। কি পরিমাণ? অসান্ত কিসমাইন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতটাকে দুইটা ভাগে ভাগ করতেছি, এক ভাগ আপনার, এক ভাগ আমার। বিচার আমি করব, সুপারিশ করার সুযোগ আপনাকে দিয়েছি। আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন আমি সেটাই কবুল করব। সুবহানাল্লাহ। যার ব্যাপারে আপনি একবার বলবেন যে আল্লাহ একে মাফ করে দাও, আমি সাথে সাথে মঞ্জুর করব, কারণ আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা দিয়েছি। আমি আপনাকে খুশি করব। যে পরিমাণ সুপারিশ করতে চান, হাসরের মাঠে কোনো নবী ফার্স্ট সুপারিশ করার সাহস পাবে না। আল্লাহ পরবর্তীতে একে একে যাকে অনুমতি দিবেন, কিন্তু আল্লাহ রাসূল ফার্স্টেই বলবেন যে আমার উম্মত, উম্মতি, 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 আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আর কিয়ামতের ময়দানে ফুলসিরাতে ফেসে গেল কিনা, ফুলসিরাতের ঘোড়ায় অবস্থান করবে, যে আমার উম্মতগুলি পার হইতে পারে কিনা সেখানে। আর সবচেয়ে বিচার কার্যের মধ্যে আমলি ব্যক্তিদের জন্য আল্লাহর রাসূল দুইটা হাত সম্প্রসারিত করে দেবেন। আসুন আমার বলে আসুন, ছোট সন্তানকে কিভাবে বলে নেয় বাবা মা আসুন, তাই না? তো আল্লাহর রাসূলের রূহানি সন্তান আপনি, আমি, আমরা সবাই আমাদেরকে রাসূল কি বলে ডাকছেন বলেন? হাদিসে কি বলেন? ভাই বলছেন না যে দাওয়াতটা পৌঁছে দাও আমার ভাইদের কাছে, এটা না হাদিস? সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? বলছেন না, তোমরা তো আসহাবী, আমার সাথী। আমাকে না দেখে, কোরআন নাজিল হইতে না দেখে, আমরা কি কোরআন নাজিল হতে দেখেছি? রাসূলের থেকে সরাসরি কোরআন শুনেছি? না। না দেখার পরেও যারা আপনার প্রতি ঈমান এনে রাসূলের সুন্নাতকে মনে প্রাণে ভালোবাসবে, তারাই হলো ভাই। তারা কি ভাই? রাসূলের ভাই যদি হয়, ভাই যদি বিপদে পড়ে, তাহলে আরেক ভাই আসে কিনা বলেন? আসে কিনা? আসে না? আর রাসূল আমাদেরকে ভাই বলছে, এটাই তো আমাদের একটা মাপ পাওয়ার সুযোগ। কিন্তু ভাই তো ভাই থাকতেই হবে,
তাই না? মাফ পাওয়ার একটা সুযোগ যে আল্লাহ আপনার রসুল ডাক দিয়েছেন ভাই বলে, আপনার রসুলের ভাইদেরকে যদি জাহান্নামে দেন তাহলে আপনার রসুল অন্তরে কষ্ট পাবে। এটাই তো আমাদের একটা সম্পদ। এই সম্পদকে কি হারাইতে চাই? বলেন, এই সম্পদকে কি হারাইতে চাই? তাহলে রসুলের প্রতি আমরা দুরূদ পড়ব কিনা? বলেন, হ্যাঁ? রসুলের সুন্নাত মানব কিনা? রসুলের আরেকটা সুন্নাত কি বলছেন? আল মুসলিমু আকুল মুসলিম বলছেন না? এটা কি আল্লাহ রসুলের কথা? কি বলেন? আল মুসলিমু আকুল মুসলিম আল্লাহ রসুল বলছেন না? ছোট একটা হাদিস, হুজুর জি বলছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই। আপনার অন্তরে যদি এক মুসলমানের রক্ত দেখে আপনার অন্তরে যদি ব্যথা না আসে, তাহলে রসুল আপনাকে ভাই বলছেন। হাসরের মাঠে রসুল আপনাকে দুইটা হাত দিয়ে কি করে বুকে নেবে? হাসরের মাঠে আপনার গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে, আল্লাহর রসুল নেকির পাল্লায় কি করে হাত রাখবেন? আপনার যদি ভাইয়ের জন্য কোনে ব্যথা না লাগে, তাহলে ফুলসিরাতে কি করে রসুল আপনার জন্য দৌড়াবে? আপনার ভাইয়ের জন্য যদি আপনার অন্তরে ব্যথা না আসে, তাহলে আল্লাহর রসুল আপনার জন্য ফুলসিরাতের কঠিন জায়গায় কেন দৌড়ায় যাবে? আপনারও তো ভাইয়ের ব্যথা আসা উচিত। সারা বিশ্বে মুসলমানরা, কাজাকিস্তান, উজবেকিস্তান তো মুসলমানদের হাত থেকে হারিয়ে গিয়েছে। আছে কি? ফিলিস্তিনের কি করুণ অবস্থা! ফিলিস্তিনের অবস্থা দেখে যদি কোনো মুসলমানের অন্তরে এক কিঞ্চিত ব্যথা না আসে, তাহলে আল্লাহ রসুল তার ব্যাপারে বলেন, মান মাতা ওয়ালাম ইয়াবজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তির অন্তরে এক মুসলমানের তাজা রক্তের স্রোত দেখার পরেও যদি কষ্ট না আসে, তার চোখে যদি পানি না আসে, তার অন্তরে যদি ব্যথা না লাগে, তাহলে মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সে মুনাফিক হয়ে কবরে যাবে। সে মুসলমান হিসেবে যেতে পারবে না, কারণ তার অন্তরের মধ্যে তো ব্যথা নেই। মুসলমানদের তাজা রক্ত কিভাবে ঝরতেছে ফিলিস্তিনের ময়দানে? একটা নাবালক শিশু 2-2.5 বছর বয়স, তার কি অপরাধ? সে বোমের তলে কিভাবে নির্মমভাবে শাহাদাত বরণ করতেছে। এই শিশুগুলি চিৎকার যদি করে যে আয় আল্লাহ, হাজারো কোটি কোটি মুসলমান ছিল, প্রতিশোধের জন্য তো আসেই নেই, গভীর রাত্রে 2টা রাকাত তাহাজ্জুদে দাঁড়ায় চোখের পানি ফেলায় নাই, অন্তরের মধ্যে ব্যথাও আসে নাই, তাদের লাভবান যত চুক্তিবদ্ধ সম্পদ ছিল সেই সম্পদও বয়কট করে নেই। আজ তাদের হাসরের মাঠে আমাদের এই রক্তের বিচার না করে তাদেরকে জান্নাতে যেতে দিও। সেদিন কি বলবে? আমার আপনার মা বোন যদি ইজ্জত নষ্ট হইতে থাকে, আজ যদি সলিমাবাদের একটা বোনের ইজ্জত নষ্ট হতো, আত্মীয় স্বজন যারা ছিল সবাই মাঠে নামতো, কিন্তু ফিলিস্তিনের মাদের ইজ্জত নষ্ট করতেছে, ফিলিস্তিনের বোনদের ইজ্জত নষ্ট করতেছে। আপনার অন্তরে যদি ব্যথা না আসে, তাহলে আপনি আল্লাহর রসুলের ভাই হিসেবে হাসরের মাঠে কি করে পরিচয় দেবেন? আমাদের তো উচিত সেই সম্পদগুলি বয়কট করা। যদিও সারা বিশ্বের মুসলমানরা ফেডারেল চুক্তির মাধ্যমে ফেসে গিয়েছে, সারা বিশ্বের মুসলমানদের সম্পদ যদিও নিয়ন্ত্রণ করতেছে খ্রিস্টানরা, কিয়ামতের আগে আস্তে আস্তে মুসলমান ধ্বংস হবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগ পর্যন্ত। কিন্তু আমাকে তো আল্লাহ দেখতে চায়। আল্লাহ হাসরের মাঠে বলবে যে আমার রক্ত ঝরতে ছিল, তুমি কি আমার জন্য কি করেছিলা? আল্লাহর রসুল বলবে আমার ভাই শাহাদাত বরণ করেছে, তুমি কি করেছিলা? আল্লাহর রসুল বলবে আমার বোনের ইজ্জত নষ্ট হয়েছিল, তুমি কি করেছিলা? আল্লাহর রসুল হাসরের মাঠে দাঁড়ায় বলবে আমার ছোট ছোট কচি কাঁচা সন্তানেদের শাহাদাত বরণ করেছিল, তাদের রক্তের স্রোত বইতেছিল, তাদের নির্মম ভাবে হত্যা করা হইতেছিল। পাষাণ হৃদয়ের মানুষ হইতে পারে না, একটা মানুষ শাহাদাত বরণ করার পরেও তার উপরে গুলি চালায়। এত নিষ্ঠুর যদি কোনো জাতি হয়, বর্বর জাতি হয়, সেই জাতির মোকাবেলায় তুমি কি করেছিলা? সেদিন আমি বলবো আল্লাহ রসুল, আপনি আমাদেরকে ভাই ডেকেছেন, আপনি আমাদেরকে বুকে নিতে চেয়েছেন, আপনি আমাদেরকে জান্নাতে নেওয়ার ঠিকানা দিয়েছেন। ওয়াজাবাত শাফাআতি, আল্লাহর রসুল আপনি বলছেন যে আমি সুপারিশ করব, আপনার জন্য কবুল করা ওয়াজিব। আল্লাহর রসুল যদি বলে সেদিন তোমরা কোথায় ছিলা? আমি আপনি কয়টা রাত জেগেছি? একটা দিন কি তাহাজ্জুদে
উঠে কি মনের কথা কি বলেছি, আল্লাহ তোমার সাথে আজকে আমি আমার মনের কথাগুলি খুলে বলে। এরকম কয়দিন করেছি। সবাই ঘুমায় আছে, প্রাণের কথা, মানুষ ভালোবাসার কথা নির্জনে যে বলে না। আমি আপনি মুসলমান হিসেবে আল্লাহ আমাকে ভালোবেসে দুনিয়ায় পাঠাইছেন, আল্লাহ আমাকে ভালোবেসে দুনিয়ায় পরিচালনা করতেছেন, আমাকে সুস্থ রেখেছেন, আমাকে মুসলিম কান্ট্রিতে জন্ম দিয়েছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, শ্রেষ্ঠ কিতাব আল কোরআন দিয়েছেন। এরপরে কয়টা রাত্রে আমি জেগে আল্লাহর সাথে মনের কথা বলেছি। নিয়ত করি একটা দিন হলেও আমরা সবাই অন্তত গভীর রাত্রে জেগে বলবো, আল্লাহ সারা বিশ্বের মুসলমান, হিন্দু, খ্রিস্টান সবাই ঘুমায় আছে, জিন জাতি ঘুমাচ্ছে, এখন আমার মনের ব্যথার কথাগুলো তোমাকে বলি, তুমি শোনো। একটু বলেন, সেই সময় বলেন, আল্লাহ আমার ভাইদের রক্তের তুমি হেফাজত করো, আমার বোনের ইজ্জত তুমি হেফাজত করো, আমার সন্তানদের ইজ্জত তুমি হেফাজত করো। সেই রাত্রে আল্লাহর সাথে আপনার একটু কথা খুলে বলেন। আরো তো অনেক কিছু চাওয়ার থাকতে পারে, এভাবে একটু খুলে বলেন, আল্লাহর সাথে একটু প্রেম করেন। আল্লাহ তো চায় আমার বান্দাগুলি, আল্লাহ প্রতিদিন, শুধুমাত্র লাইলাতুল কদরে নয়, আল্লাহ পাক প্রতিদিন ওই সপ্তম আসমানের উপরের আরশ থেকে নিচের আসমানে একেবারে কাবা বরাবর অবস্থান করে ডাকতে থাকেন, ও বান্দা আসো, আমি চলে আসছি, তোমার ভালোবাসায় আমি আসছি, এই পর্যন্ত চলে আসছি। এই জমিন থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, আর প্রথম আসমানের দূরত্ব যে মোটা ঢালাই, একুত পাথরের যে ঢালাইটা, সেই ঢালাইটাও 500 বছরের রাস্তা। আমি আপনি মনে করি আসমানটা মনে হয় এতটুক ঢালাই, তাই না? জমিন থেকে নিয়ে আসমান যতটুক, আসমানের ঢালাইয়ের পুরুত্ব, একুত পাথরের পুরুত্ব অতটুক দূরত্ব, এরপরে দ্বিগুণ। প্রথম আসমানের পুরুত্বের পরে দ্বিতীয় আসমান দ্বিগুণ, সেই আসমান আবার ওই দ্বিগুণ পুরুত্ব, তারপরে আবার দ্বিগুণ, এরকম 7টা আসমান, তার উপরে আরশ। আল্লাহ বলেন, আমি সেখান থেকে আসছি তোমাকে ভালোবাসা, তোমার জন্য আমি ছুটে চলে আসছি। দেখো তোমার আসমানের একেবারে নিচে চলে আসছে, এখন তুমি আসো, তুমি আসো। আমি আপনি বলতে পারেন যে আমাদের তো ফিলিস্তিন, ইসরায়েল, আমেরিকা, ব্রিটেন, এদের সাথে যুদ্ধ করা সম্ভব নয়, এদের মালগুলো কি আমরা বয়কট করতে পারি না? বিকল্প মাল আছে, মুসলমান হিসেবে কি পারি না? কে কে পারবো? ইনশাআল্লাহ হাত তুলে দেখাই। আল্লাহর রসুলের মহাব্বতের জন্য আমরা বয়কট করব ওদের সম্পদগুলোকে। 1 টাকা যদি কমতি হয়, হাসরের মাঠে বলবো যে আল্লাহ 1টা টাকা লাভ আমরা কমাই দিয়েছিলাম, যাতে করে আমার বোনের ইজ্জত থাকে, আমার মায়ের ইজ্জত থাকে, আমার সন্তানের ইজ্জত থাকে। আমার যতটুক ছিল করার আমি অতটুক করেছি, বাকিটা চুরি করে, এতটুক তো বলতে পারি। আমার যতটুক শক্তি ছিল আমি অতটুক করেছি, বাকিটা তো তোমার। আমার রসুলের মহাব্বতে আমি নামাজ পড়বো, রসুলের মহাব্বতে দাঁড়িয়ে রাখবো, রসুলের মহাব্বতে সুন্নাত আদায় করব, এবং এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসবো আল্লাহ আল্লাহর রসুলের জন্য, নিজেদের জন্য নয়। কার জন্য? আল্লাহ আল্লাহ রসুলের জন্যই ভালোবাসবো। যদি এইটাই করতে পারি, তাহলে আপনার আমার নামগুলি মুনাফিকদের খাতার থেকে কাটিয়া আল্লাহ মুমিনের খাতায় ঢুকাই দেবেন। কারণ মুনাফিকের সবচাইতে বড় আলামত হলো, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা আল্লাহর রাসূলের সামনে যে বলতো আমরা পাকাপোক্ত ঈমানদার, যখন দূরে চলে যেত বলতো দিয়ে আসছি ধোঁকা। তাহলে আমরা তো ওরকম মুসলমানরা, আমরা হাত তুলেছি বয়কট করব, আমরা বয়কটই করে ছাড়বো, আমরা তো মুনাফিক না, আমরা খাঁটি মুমিন। আমরা হাত তুলেছি রাসূলের আদর্শ আমরা পালন করব, আমরা তো মুনাফিক মুসলমান নই, আমরা খাঁটি মুসলমান, আমরা ঠিকই রাসূলের সুন্নাতগুলি আদায় করব। রাসূল আমাদেরকে ভাই বলেছেন, আমরা তো রাসূলের ভাই, তাহলে আমরা কি করে হারাম কাজের মধ্যে লিপ্ত হব? আমরা কি করে এক ভাইয়ের রক্তের বন্যা দেখতে পারবো? আমরা কি করে গুনার মধ্যে লিপ্ত হব? আমরা কি করে অপর নারীর ইজ্জত নষ্ট করব? কারণ রাসূলের ভাইয়ের একটা সম্মান আছে না? হ্যাঁ, আপনি আমি একটু কম দামি লোক নই। কারণ শেষ জামানার যাকে আল্লাহ বলছেন আমার খাঁটি বন্ধু, যাকে আল্লাহ বলছেন যে আমার বন্ধু, আমি তোমাকে অগণিত দিয়েছি,
যেটা ভাষায় শেষ করা যায় না। প্রধানমন্ত্রী যদি বলে যে বড় পুরস্কার দেব, তাহলে বড় পুরস্কার কি 200 টাকা? ডক্টর ইউনূস যদি ঘোষণা দেয় বর্তমান সময় যে বিরাট পুরস্কার, এই কাজটা করে দিলে বিরাট পুরস্কার কি 200 টাকা? তাহলে বড় একটা অঙ্ক হবে না? আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে আপনাকে আমি অনেক দিয়েছি, অনেক। আপনি যেটা ভাবতেও পারেন নাই, কল্পনাও করতে পারেন নাই, আপনার যেটা কোনোদিন জেহেনেও আসে নাই যে এই পরিমাণ দেব, তার চাইতে আমি বেশি দিয়েছি। আর আমি যা দিয়েছি তার চাইতে বেশি আপনি আপনার উম্মতকে দেওয়ার জন্য চেষ্টা করেছেন। কারণ আমি হলাম রহমান রহিম, আর আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। আমি যেরকম দিয়েছি আপনিও দিয়েছেন, একে অপরকে পরিপূর্ণ দিয়েছি। তাহলে আমরা এই ইসরায়েলের যে বর্বরতা, আমরা ইসরায়েলের যত শাখা প্রশাখা আছে ব্যাংক, সেখানে টাকা না রেখে বাংলাদেশি শাখা ব্যাংকগুলোয় টাকা রাখবো। ইসরায়েলের যত পণ্যগুলি আছে, বিকল্প পণ্যগুলি আমরা ব্যবহার করব, আমার দেশীয় লাভ হয়, আমার সরকারের হোক। কারণ ইসরায়েলে একটা মানুষ প্রকাশ্যে নামাজ পড়, ফিলিস্তিনের মানুষ বর্তমানে নামাজ পড়ার সুযোগ পায় না। তাহলে আমার দেশের জন্য আমি লাভবান করব, কারণ আমার দেশে সবাই স্বাধীনভাবে নামাজ পড়তে পারে। আমার দেশে এখনো পরাধীনতা আসে নাই। আর আমি আপনি যদি এখন থেকে সোচ্চার না হই, তাহলে ইমাম মাহদি আসার আগে দেখবেন এক একটা রাষ্ট্র তো ধরবে, তার মধ্যে বাংলাদেশের পালা আগে চলে আসবে। কেন পরে আসতেছে? এদেশের আলেমা ইকরাম সচেতন, এদেশে লক্ষ লক্ষ মানুষ আলেম, এদেশের সাধারণ পাবলিকও ইসলাম প্রিয়, যার কারণে এখনো পর্যন্ত বাংলাদেশ নামাজ পড়তে কোথাও বাধা নেই, এখনো পর্যন্ত বাংলাদেশের মুসলমানের ইবাদত করতে কোথাও বাধা নেই। কারণ হলো কি, এদেশের মানুষের প্রতি আল্লাহর রাসূলের দোয়া আছে। বলবেন কেমন দোয়া আছে? এদেশের মানুষ সাহাবাদের সাথে যুদ্ধ করে নাই। কোন ইতিহাস ঘাটলে 1400 বছর আগের ইতিহাস দেখেন, বাংলাদেশের মানুষ কোথাও যুদ্ধ করছে কোন সাহাবার সাথে? 4 জন সাহাবা আমার আপনার দেশে প্রবেশ করছে। কয়জন? চট্টগ্রাম থেকে দিয়ে ঢাকার কুমিল্লা পার হয়ে ওই যে ব্রিজ পর্যন্ত 4 জন সাহাবা আসছিলেন। আমার আপনার দেশের মানুষগুলি সাহাবাদের চেহারা দেখে ইসলাম গ্রহণ করেছে। শুধু তাদের চেহারা মুবারক দেখছেন। আবু উমাইর বিন নুমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চট্টগ্রাম হয়ে ঢুকে, কোনো আমাদের দেশের কেউ তার বিরুদ্ধে অস্ত্র ধরে নাই। চেহারা মুবারক দেখছে আর কালেমায়ে শাহাদাত পাঠ করছে। সাহাবাদের চেহারা দেখছে আর কালেমায়ে শাহাদাত পাঠ করছে। এইভাবে তাবিঈনদের চেহারা দেখেও আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের সবাই ইসলাম গ্রহণ করেছে। তাহলে আমরা তো রাসূলের বিরুদ্ধে, সাহাবাদের বিরুদ্ধে অস্ত্র ধরি নাই। আপনার দেশে যে 4 জন সাহাবা আসছিলেন, একজনের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই, তাবিঈনদের বিরুদ্ধে যুদ্ধ আমরা করি নাই। এই বরকতে আল্লাহ রাসূল বলছেন কি, তারা আমার ভাই, যারা আমাকে না দেখে আমার দাওয়াত যারা নিয়ে যাবে, তাদের কথা শুনে ইসলাম গ্রহণ করবে। তাহলে আমরা কি রাসূলের সত্যিকারের ভাই কিনা? আমরা ইসলাম গ্রহণ করেছি কিভাবে? সাহাবাদের চেহারা দেখেই বুঝে লাইছি যে এইটাই পথ, মুক্তির পথ, এইটাই কালেমার পথ। কালেমায়ে শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেছে বাংলাদেশের মানুষ, যার কারণে বাংলাদেশের মাটিতে এত আলেম, বিশ্বের মধ্যে 1 নাম্বার, হাফেজে কোরআন 1 নাম্বার, আলেমেও 1 নাম্বার। বাংলাদেশে যে পরিমাণ মাওলানা আছে, বিশ্বে কোন রাষ্ট্রে এই পরিমাণ নেই। বাংলাদেশে যে পরিমাণ হাফেজ, তার 3 ভাগের 1 ভাগ দ্বিতীয় রাষ্ট্র হলো পাকিস্তান। সেখানে 3 ভাগের 1 ভাগ, 2 ভাগ কম। কেন? আমরা আপনারাই যদি এখন সচেতন না হই, তাহলে বিশ্বে কে সচেতন হবে বলেন? সবাই ইনশাআল্লাহ সচেতন হব তো? আর এই